সকাল সকাল গাছের পরিচর্যা করে ভিন্ন ধরনের এক কারি রান্না করে পূজার দিয়ে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। কি গাছে সার দেওয়া শুরু করে দিছো? হ্যাঁ, গাছে সার দেওয়া শুরু করে দিলাম। বেগুন গাছ, কিছু মরিচ গাছ আছে, সবগুলো গাছে সার দিয়ে দেবো একটা ভাবছি। বেগুন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, ফুল আসে যাবে হয়তো বা সামনের সপ্তাহে দিবি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কতগুলো গাছে সার দেওয়া হলো। ওই দেখেন, এই সব গাছের গোড়ায় দেওয়া হয়েছে। গাছের গোড়াগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। এই তো আমিও কিন্তু অনেকটা আগায় দিয়েছি, অনেকগুলো গাছের গোড়া আমিও নিড়িনি দিয়ে দিয়েছি, গাছগুলো পরিষ্কার করে দিয়েছি, তাতে অনেকটা এগিয়ে গেছে। ওই যে বেগুন গাছে মনে হচ্ছে কিছুদিন পরেই ফুলই দেখা যাচ্ছে, কিছুদিন পরেই বড় হয়ে যাবে। আর এই যে টবগুলো একটু এইদিকে এনেছি, কারণ ওই যে জাম্বুরা গাছের গোড়ায় তো সার দেওয়া হয়েছে, আর এই যে অ্যাভোকাডো গাছে অনেক বেশি করে সার দেওয়া হয়েছে। এই গাছটা আজকে কয়েক বছর ধরে লাগানো হয়েছে, কিন্তু এই গাছে কোনো ফুল কিছুই দেখা যাইতেছে না। এই তো তারপরে এই যে দেখেন তো, কি চিনতে পারছেন কি না, আমি ভিডিও করেছিলাম আমাদের ছাদ বাগানে অনেকগুলো থানকুনি পাতার, কিন্তু ওগুলো ভুলে ডিলিট করে ফেলেছি। ওগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, তার জন্য আমার খুবই খারাপ লেগেছে। ওই যে থানকুনি পাতা খুবই উপকারী একটা পাতা, ভাবলাম যে এগুলো শাক হিসেবে খাবো না, সকালে বাসি পেটে গুলিয়ে খাবো, ওইটা খাইলে নাকি বেশি উপকার। সেই জন্য কিন্তু এই যে সকালবেলায় আমি গুলিয়ে রেখেছি। আপনাদের দাদা আবার বাইরে ময়লা ফেলতে গেছিল, আমি আবার এদিক দিয়ে এগুলো গুলিয়ে রেডি করে রেখেছি। এখন এই যে অর্ধেক আপনাদের দাদাকে দেব, আর অর্ধেক আমি খেয়ে নেব। আর ওই যে আমাদের ছাদ বাগানের হলুদ, সব কিছুই কিন্তু ছাদ বাগানের হলুদ তো অনেকগুলা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছি। ওই হলুদই কিন্তু খাবো, সকালে হলুদ খাওয়া তো অনেকটাই উপকারী। এই মধু দিয়ে খাবো, এগুলো কিন্তু আখের গুড় দিয়ে খেলেও অনেকটাই উপকারী। আর মধু তো পিওর মধু না এগুলো, কিন্তু কি আর করবো, এগুলোই খেতে হবে। পিওর মধু হলে বেশি ভালো হতো। এগুলো দিয়েই খাবো। আপনাদের দাদা কিন্তু আবার এগুলো তেমন বেশি খেতে পারে না, কিন্তু আমি জোর করে দিচ্ছি। ওই বলতেছে যে আমি বন্ধুদেরকে একটু বলে দিই যেগুলো আমি খাচ্ছি, তাই কিন্তু একটু কথা বললো। তা আমিও খেয়ে নিলাম, আগে থানকুনি পাতার রস খেলাম, তারপরে কিন্তু হলুদ। বলতেছি যে যে বিটের যে রস আছে না, ওই রকম গন্ধ এই থানকুনি পাতার রস দিয়ে, তাই বলতে লাগছিলাম। এই তো আজকে আবার ডিম রান্না করব, ডিমের তরকারি রান্না করব। আর এদিকে যে শুকনা ডাল আছে, এগুলো কিন্তু একটু জাল দিয়ে শুকিয়ে নিলাম। এগুলো যে মহাপ্রভুর ভোগে যে শুক্তো ডাল দেয় না, ওই ডালটাই রয়ে গেছে, তাই জাল দিয়েছি। আর এই যে সকালবেলা আজকে খাবো হচ্ছে এই যে ভর্তা ভাত, মানে এর মধ্যে চাল ডাল মিশিয়ে দিয়েছি, দেখলেনই তো। তার মধ্যে কিন্তু আলু সিদ্ধ দিয়েছি, আবার সাথে লবণও দিয়ে দিয়েছি। এখন এই যে ঘি নিলাম আর একটা কাঁচামরিচ নিলাম, এইভাবে এই ভাতটা না খুবই মজা হয়। সকালবেলা খেয়ে দেখবেন, একদম নরম নরম করে রান্না করে। আমি কিন্তু ভাতের মার আর গালি নাই, ভাতের মার ওইভাবেই থাকবে, মানে পরিমাণ মতো জল দিতে হবে। এই ভাতটা আমার খুবই মজা লাগে, মানে যারা ঘি না খায় তারা সরিষার তেল দিয়ে খেতে পারবে। আর তারপর আজকে আবার ডিম নিলাম না, ওর মধ্যে ডিম নিলে আর একটু বেশি মজা লাগে। ডিম নিলাম না, এই যে দুপুরে ডিম রান্না করব সেই জন্য। আর এই যে আজকে একটু ভিন্ন ধরনের কিন্তু রান্না করতেছি ডিমের তরকারিটা। এই তো এর মধ্যে কিন্তু সব কিছু মশলা টশলা দিয়ে দিয়েছি, এখন এই যে কষানো হয়ে গিয়েছে। তারপরে এই যে আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে তারপরে ভেঙে ভেঙে দিয়েছি। এখন এইভাবে ভালো করে ভেজে নিব সব কিছু মিশিয়ে। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার বন্ধু হয়েছেন, তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকব। এভাবেই আমরা মিলেমিশে সবাই কাজ করব। তা না হলে তো আগানো একদমই সম্ভব না এই ইউটিউব জগতে। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপর এই যে ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু দারুণ সেন্ট বের হচ্ছে, অনেক সুন্দর সেন্ট। এভাবে কিন্তু এখনও তরকারি খাওয়া হয় নাই, ডিমের তরকারি। আজকেই প্রথম এভাবে রান্না করলাম। তাতে ডিমের তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। ওই দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা দারুণ হয়েছে, খুবই মজা হয়েছিল তরকারিটা। তো তারপরে কিন্তু আপনাদের দাদা আসলেই গরম গরম খেয়ে নেব। এখন এই যে তরকারিটা এই বাটিতে বেড়ে নিচ্ছি। আমার তরকারিটা আপনাদের দেখতে কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল এই তরকারি খেয়ে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তরকারিটা। আজকে মানে মনেই হয়েছিল যে তরকারিটা এইভাবে রান্না করব। আগে থেকে একটা প্ল্যান করেছিলাম যে এইভাবে তো খাওয়া হয় না, এইভাবে আজকে একটু রান্না করে খেয়ে দেখি যে কীরকম লাগে। মাঝে মধ্যে এমনটা মনে হয় যে ভিডিও এডিটও করব না, আর ভয়েস দিতেও একদমই ইচ্ছে করে না। এবার এডিট করা থাকলেও তো কত সময় আছে মানে ভয়েস দিতে একদমই ইচ্ছে করে না। তারপরে কিন্তু ভিডিওটা আর ছাড়া হয় না। এই সবার ভিডিও দেখতে দেখতে তারপরে লাইভে যেতে যেতে এইরকমই কিন্তু মনে হয়। এই তো আমি কিন্তু এই যে গতকাল ভিডিওটা দিলামই না, আমার খুবই খারাপ লাগছিল। মানে এডিটও করতে ইচ্ছে করছিল না, অর্ধেক করে বাদ দিয়ে রেখেছিলাম। তারপরে আবার ভয়েসও দিতে একদমই মনে হচ্ছিল যে আজকে এডিট করলো আর ভয়েস দিতে পারবো না, এমনটাই মনে হয়েছিল। এই তো এখন কিন্তু আবার পরের দিন সকালবেলা। বন্ধুরা গুড মর্নিং সবাইকে, আগে থেকেই বলে আসতেছি গুড মর্নিং, এখনও বললাম। এখনও এই যে সকালবেলা। আজকে কিন্তু পূজাটা আমার দিতে হবে। আজকে আপনাদের দাদা আবার আমাদের পুরান বাড়ি গেছে। আজকে হনুমানজির পূজা, আজকে আমার প্রথমেই দিতে হবে হনুমানজির পূজাটা, কারণ এমনিতে সকালে আমি হনুমানজির পূজা কখনোই দিই নাই, ওই রাতে দেওয়া হয় এমনিতে। এই তো রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে দেখি অন্য কাজটা শেষ করে তারপরে স্নান করতে যাব, কারণ এত সকালে স্নান করতে খুবই খারাপ লাগে, শীত লাগে একদম। এত শীতের মধ্যে স্নান করতেও ইচ্ছে করে না। তাই মানে এটা সেটা করতে করতে একটু শরীরেও গরম লাগবে, তারপরে স্নান করতে আর সমস্যা হবে না। এমনিতে তো গরম জল দিয়েই করব, তারপরে মনে করেন যে বাথরুমে যেতেই একটু কেমন জানি লাগে। আর তারপরে দেখবেন স্নান করে সারলে পরে আর তেমন শীত লাগে না, তখন আবার কিন্তু গরম গরমই লাগে, একদমই ভালো লাগে। ওই স্নান করাটাই কষ্ট। আর সকালবেলায় স্নান করলে দেখবেন যে অনেকটা কাজই মনে হয় এগিয়ে গেল, অনেক বড় একটা কাজ। স্নান করাটাও কিন্তু অনেক বড় কাজ, আমার কাছে মনে হয় এরকমই। এই তো রুমগুলো ঝাড়ু দিয়ে শেষ করলাম। ওই শীত একটু পরেই ভালো রোদ উঠবে, তখন কিন্তু তেমন বেশি শীত থাকবেও না, ভালোই রোদ থাকে এখন। এরকম শীতের দিনে এরকম রোদ উঠলে দেখবেন অনেকটাই আরাম লাগে। এই তো আমি রুমগুলো ঝাড়ু দিতে দিতে আবার আপনাদের দাদা কিন্তু আমাকে ফোন করেছে যে তুমি পূজা দিছো নাকি। আমি বললাম যে না, এখন স্নান করতে যাব তারপরেই দেব। বলতেছে ঠিক আছে তাহলে স্নান করতে পূজা দিতে যাও, আমিও প্রায় আসতেছি। এই তো তারপরে স্নান করে আসলাম, এখন কিন্তু স্নান করে খুবই আরাম লাগতেছে। আর স্নান করার পরে শরীরে এটা সেটা দিয়ে কিন্তু খুবই আরাম লাগে, তখন কিন্তু শরীরে ভালোই গরম লাগে। এই তো কাপড় চোপড় ছড়িয়ে তারপরে যাব পূজার ঘরে। পূজার ঘরে গেলেও তো অনেকটাই সময় লাগবে, কারণ সকালবেলার পূজা দিতে গেলে সময় লাগে একটু বেশি, কারণ সকালবেলার পূজা তো আপনাদের দাদা দেয়, সেই জন্য আমার অতটাই লাগে না। এই তো তারপরে কিন্তু পূজার ঘরে এসে গেছি, পূজাও আমার হয়েই গেছে প্রায়। এখন এই যে
ধূপবাতি দেখিয়ে নিচ্ছি। তারপরে তো ওই যে আজকে আবার ভজরাম্বলীর পূজা আছে, ভজরাম্বলীর পূজাটাও দেব। ভজরাম্বলীতে 40 পাঠ করতে হবে আজকেও। এই তো আমার রাধা গোবিন্দর পুজোটা হয়ে গেল, কারণ রাধা গোবিন্দর পুজোটাই তো আগে দিতে হয়, তাই না? এই তো এখন নমস্কার করে তারপরে 40 পাঠটা করব। নারদ শারদাদি দেবী ঋষিগণ জমকুবেরাদি দিকপালগণে কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকারে তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব। যাই হোক বন্ধুরা, আমার পূজা করা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।